আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ৩৯-৪০ লেখিকা ফারজানা মনি গল্প পাঠে আমি অরোরা ইসলাম। পরন্ত বিকেলের রক্তিম তাফহীন সূর্যকে বিদায় জানিয়ে অন্তরক্ষী রং বেরঙের আবিরে সাজিয়ে ধরণীতে নেমে এলো সন্ধ্যা। মাহমুদা খানদের বাড়িটা সবসময় জমজমাট থাকে। আইরিন, জান্নাত, আসিফ, আরিফ সবাই যেন বাড়িটাকে মাতিয়ে রাখে। এর মাঝে জুটেছে আজ খান বাড়ির গুরুত্বপূর্ণ ছোট্ট সদস্যরা। তারাও হইচয়ে কোনো দিক থেকে কম নয়। সকলে একত্রে ড্রয়িং রুমে বসে জমিয়েছে সন্ধ্যার আসর। মাহমুদা খান তার হেল্পিং হ্যান্ডের উদ্দেশ্যে বলে উঠল, সকলের জন্য চা নাস্তা তৈরি করতে। চায়ের সাথে সাথে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালোই জমবে মনে হয়। আবির কখন থেকে নিজের ফোনটা হাতে নিয়ে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎই মেঘ সকলের উদ্দেশ্যে বলে উঠল, চলো আমরা সবাই মিলে কোনো খেলা খেলি। মেঘের হঠাৎ প্রস্তাব শুনে সকলে সায় দিল, আবির আর মিম সায় দিল না। মেঘের এই সময় খেলার কথা শুনে আবির কখন থেকে ভ্রু কুঁচকে নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎই তার চেহারাটা যেন বড্ড গম্ভীর হয়ে উঠল। কিন্তু মেঘ তো তা লক্ষ্যই করেনি। মেঘ তো মিমের সাথে কথা বলায় ব্যস্ত। কিরে মিম, তুই খেলবি না কেন? তোর আজ আবার কি হলো বলতো? বলে প্রশ্নের তীর ছুড়ে দিল মিমের দিকে। মিম একটি ইতস্তত কণ্ঠে বলে উঠল, না আপু, তেমন কিছুই না। মেঘ চোখ ছোট ছোট করে মিমের মুখ পানে তাকিয়ে আছে। বলল, তোর মতিগতি আমি ঠিক বুঝতে পারছি না। এই ভালো তো এই খারাপ। অসুখটা কোথায়, তোর মনে নাকি শরীরে? মেঘের দুষ্টুমি বুঝতে পেরে মিম একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার মেঘ একটু কটূক্তির সুরে বলে উঠল, বুঝেছি, তোর জন্য একটা ডাক্তার জামাই লাগবে। মিমকে বলা মেঘের এরকম কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। চপিট, এখানে কোনো খেলা হবে না। তুমি মিমকে কেন জোর করছো যেখানে তুমি নিজেই খেলতে পারবে না? বলে মেঘের মুখ পানে কটমট করে তাকালো আবির। মেঘ মনে মনে একটু ভয় পেল। হ্যাঁ, ভয়। এই জিনিসটা একসময় সে রোজ পেত। মাঝখানে 2-1 বছর আবিরের রাগ যেন সে ভুলেই গেছে। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানের দিকে তাকিয়ে বলল, আপনি কেন এমন করছেন? সবাই মিলে একসাথে খেললে মজা হবে অনেক। বন্যা, তানভীর, জান্নাত সকলেই যেন নীরব দর্শক। আবিরের নজর মেঘের কাঁদো কাঁদো মুখের দিকে পড়ে। তার চেহারার গম্ভীর্য যেন তাৎক্ষণিক সে পাল্টে আন্তরিক অবস্থায় ফিরে এলো। মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কেন এই মুহূর্তে খেলাধুলা এগুলোতে আসক্ত হচ্ছ? তুমি কি জানো না এই সময় তুমি নিজেকে নিয়ে এত লাফালাফি করলে আমাদের বেবি কষ্ট হবে? আবিরের এবারকার শান্ত কথা শুনে মেঘ চোখ মেলে আবিরের চোখের দিকে তাকালো। আহা, কি শান্ত সেই দৃষ্টি। একটু আগে রাগে চেহারাটা যেন তারই নয়। আসলে একটু আগে যখন আবির ফোন স্ক্রল করছিল তখন খবর পেল আজ অফিসে একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। সেটা নিয়ে মূলত আবিরের মেজাজ গরম। হয়তো অন্য কারোর ওপরের রাগটা ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে। আবির মেঘকে শান্ত করতে চাইল। শান্ত হওয়ার বিনিময়ে মেঘ আবিরের বাহু জড়িয়ে আবারও বলে উঠল, আপনি কেন এত রাগ করছেন? আমরা তো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে পারি। আবির একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে খেলো, বাট আমাকে ডাকবে না। তানভীর আবিরের হাত জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি না থাকলে খেলায় কোনো মজাই আসবে না। বলে জোর করে মেঘের পাশে বসিয়ে দিল আবিরকে। আবির মেঘের পাশে বসেই লক্ষ্য করলো মেঘের মন খারাপ হয়ে গেছে। সকলের অগোচরে আবির মেঘের এক হাত শক্ত করে ধরে আছে এখনো। আবির আস্তে আস্তে মেঘকে জানালো যে অফিসের কাজে ডিস্টার্ব থাকার কারণে মেজাজটা হঠাৎই চড়ে গিয়েছিল। এবার মেঘের মুখটা একটু শীতল হয়ে আসলো। পাশ থেকে জান্নাত বলে উঠল, এই যে ভাইয়া আর ভাবি, আপনাদের প্রেম করা শেষ হলে খেলায় মনোযোগ দিন। আবির আর মেঘ একটু হাসলো, মনোযোগ দিল খেলায়। কিন্তু মিমের মন যেন আজ তার কাছেই নেই। যদিও থাকে, তার মন আজকাল তার কোনো কথাই শোনে না, যেন অন্য পুরুষের কথা শুনছে। এই যে এখন মস্তিষ্ক বলছে তাকে আর খুঁজবো না, কিন্তু মন বারবার বলে উঠছে কোথায় সে? ড্রয়িং রুমে এত মানুষের ভিড়ে কেন সে নেই? ভাবনার মধ্যে হঠাৎ মিমের কানে সকলের চিৎকার ভেসে আসলো। চোখ মিলে তাকিয়ে দেখলো বোতলটা ঘুরে আবিরের দিকে ফিরে আসে। জান্নাত বলে উঠল, প্রশ্ন আমি করব, ভাইয়া ট্রুথ নাকি ডেয়ার? আবির বলল, ট্রুথ। জান্নাতের প্রশ্নে আবির ট্রুথ বেছে নেওয়ায় সবাই আ বলে চিৎকার দিয়ে উঠল। থাম এবার তোরা, কি বলতে হবে সেটা বল, শান্ত মুখে বলে উঠল আবির। জান্নাত বলে উঠল, আমি বলবো। আইরিন বলল, উপ, ভাইয়া ট্রুথ কেন নিলা, ডেয়ার নিতে পারতা। আবির কপাল কুঁচকে আইরিনের দিকে তাকিয়ে বলল, কেন? আইরিন মিনমিনিয়ে বলল, তাহলে তো তোমাকে দিয়ে অন্য একটা টাস্ক কমপ্লিট করতাম।
আইরিনের কথাটা ঢাকা পড়ে গেল তানভীরের স্বরে। হয়েছে হয়েছে, ভাইয়ার পছন্দ হয়েছে তাই ট্রুথ নিয়েছে, তাতে এত প্রশ্ন কিসের? হ্যাঁ। আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত, কি প্রশ্ন করতে চাও করো। আবিরের কথা এবার যেন সবাই একটু স্বাভাবিক হয়ে আসলো। জান্নাত বলল, আচ্ছা ভাইয়া, আপনি যখন আমাদের মেঘবতীকে প্রপোজ করেছেন তখন তো আমরা মেয়েরা ছিলাম না, তো এখন মেঘবতীকে নিয়ে কিছু একটা অপ্রকাশিত কথা আজকে প্রকাশ করে দিন। আবির একটু হাসলো, তারপর তাকালো মেঘের মুখের পানে। মেঘ একটু লাজুক হেসে মাথা নুইয়ে বসে আছে। আবির কিছুক্ষণ থেমে তারপর বলা শুরু করলো, মেঘ, তোমাদের সকলের কাছে এই নামটা ছোট্ট একটা শব্দ হলেও আমার কাছে এর বিশালতা অনেক। এই মেঘ নামক মূল্যবান মানুষটাকে আমি বহুবার বহু যত্নে 16টি বছর হৃদয়ের মাঝে একটু একটু করে যত্নে পুষেছি। আমার সারা জীবনের সকল পূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার কাদম্বিনী, আমার সকল অপূর্ণতার মাঝেও শ্রেষ্ঠ পূর্ণতা আমার স্পেরো। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির মেঘের দিকে পাশ ঘুরে মেঘের 2 হাত নিজের হাতে নিয়ে বলল, মেঘ, আমার দিকে তাকাও। ততক্ষণে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আবির মেঘের চোখ দুটো মুছে দিয়ে মাথায় দিয়ে ইশারা করে বোঝালো, না। তারপর আবির মেঘের চোখে চোখ রেখে বলে উঠল, আগেই তো বলেছি তোমার চোখে তাকিয়ে মিথ্যা বলার সাধ্য আমার নেই। মেঘ সুস্থির নয়নে তাকিয়ে আছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি আহিয়ার আম্মু, আমৃত্যু ভালোবেসে যাব। হঠাৎই মেঘ ফুপিয়ে কেঁদে উঠল। আবিরও মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরল। সবাই একটা নীরব দৃষ্টি থেকে বেরিয়ে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। আসিফ তো ঠোঁটে আঙুল দিয়ে মুহূর্তে সিটি বাজানো শুরু করলো। এসব দেখে মেঘ কিছুটা লজ্জায় পড়ে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানভীরকে বলল, হাঁ করে তাকিয়ে না থেকে বোতলটাকে ঘুরা বেয়াদব। আবিরের কথায় যেন তানভীরের টনক নড়ল। এবার বোতল ঘুরাতে বোতল গিয়ে পড়ল মিমের দিকে। তানভীর একটু হেসে আইরিনের উদ্দেশ্যে বলে উঠল, ছোট্ট বোনকে আমরা আর কি প্রশ্ন করব, আইরিন তুই প্রশ্ন কর। আইরিন খুশিতে গদগদ হয়ে মিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মিম কি নিবে, ট্রুথ নাকি ডেয়ার? মিম অন্য মানুষক হয়ে উত্তর জানালো, ডেয়ার। এবার আইরিন বলল, ওকে ফাইন, একটা গান শোনাও। মিম সকলের দিকে তাকিয়ে আছে। হঠাৎই মিম গানের সুর তুলল, বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, তুমি আমার অবুঝ আদরে গল্পে সাজানো বাইনা, জানি তুমিও জানো এ মায়ার কেউ বোঝে না, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা সত্য কথা বলি, আমি এই গানটা কখনো শুনি নাই, কখনো জানিও না। এখানে গানটা দেখার পরে আমার মাথায় আসছে যে এটা কীভাবে বলবো, কিভাবে উপস্থাপন করব। আমি মাত্র ইউটিউব দেখে এক লাইন করে হচ্ছে, সেটা আমি এক লাইন করে পড়ছি, তারপর রেকর্ড করছি, তাহলে বুঝো। আর তারপরেও দেখে অনেকে কমেন্ট করে তোমার কণ্ঠ ভালো লাগে না, তোমার কণ্ঠ বাজে, হ্যান ত্যান। তো আমি তাদেরকে বলছি, তাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের যাদের কাছে আমার কণ্ঠ ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, তোমরা দয়া করে আমাকে দেখো না। আমি তো তোমাদেরকে দেখতে জোর করছি না। তারপরেও দেখে এভাবে বাজে মন্তব্য করলে আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই থাকে না, মনটাই নষ্ট হয়ে যায় যে ভিডিও বানাচ্ছে আর এইভাবে এরকম করে পচাচ্ছে আমাকে সবাই মিলে। যাই হোক, আমি চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার। তোমরাও সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো উপন্যাস শুনতে চাইলে সেটার নাম জানাবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।